মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের জেরে বিশ্ববাজারে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। বিশ্বব্যাপী দাম বাড়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে রাজধানী ঢাকা সহ সারা দেশে। ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে গাড়ির দীর্ঘ লাইন। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে টালমাটাল পুরো বিশ্বের জ্বালানির বাজার। এর রেশ পড়েছে দেশের বাজারেও। মানিকগঞ্জে জ্বালানি তেলের দাম হুহু করে বেড়ে যাওয়ায় ডিজেল, পেট্রোল ও অকটেন মজুত করতে শুরু করেছেন খুচরা ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। এতে করে জেলা জুড়ে দেখা দিয়েছে কৃত্রিম সংকটের শঙ্কা। তেলের দাম বাড়ে, এই কারণে বাড়তি তেল নিয়ে রাখলাম। এমনি একটা করে নিতাম, আজকে 4টে নিলাম। তেলের দাম বাড়লে কৃষক বিশাল ক্ষতিগ্রস্ত। যেভাবে তেল চলছে তো এরকম কোনো সংকট হয় না এখনো। ফিলিং স্টেশন এবং পাইকারি তেল ব্যবসায়ীরা বলছেন, তেলের সরবরাহ এখন পর্যন্ত রয়েছে স্বাভাবিক, তবে গ্রাহকের চাপ স্বাভাবিকের চেয়ে ৩-৪ গুণ বেশি। সংকট এড়ানোর জন্য কেউ নিয়ে মজুত রাখতে চায়। অসাধু ব্যবসায়ীরা তো আর সরাসরি আইসা ওইভাবে তেল নেয় না, তারা বিভিন্ন কলা কৌশল অবলম্বন করিয়া তেল নাই। জেলা প্রশাসক বলছেন, তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করলে নেওয়া হবে ব্যবস্থা। অতিরিক্ত তেল মজুদ বা অতিরিক্ত দামে বিক্রি করার কোনো অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি। তেলের দাম সেটির হচ্ছে গিয়ে ন্যাশনাল পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়। সেটি যখন সরকার যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা সেটি বাস্তবায়ন করব। রাজশাহীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় করছেন যানবাহনের চালকরা জানান, তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তার খবর ছড়িয়ে পড়ায় অনেকেই আগেভাগেই তেল সংগ্রহ করতে পাম্পে ভিড় করছেন। সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে পেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ কমানো হয়েছে অর্ধেকেরও বেশি। বন্ধ রাখা হয়েছে ডিলারদের জ্বালানি সরবরাহ। এতে সেচ প্রকল্পে জ্বালানি না পাওয়ায় সংকটের শঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা। বাজার নিয়ন্ত্রণে এখনই নিতে হবে প্রশাসনের কঠোর পদক্ষেপ, তা না হলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের অজুহাতে স্থানীয় সিন্ডিকেট সাধারণ মানুষের পকেট কাটবে, এমনটাই শঙ্কা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ।